রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেল দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের নড়িয়ার আবুল কালাম আজাদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। নিহতের খবর গ্রামের বাড়িতে পৌঁছলে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারসহ এলাকাবাসী। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। শরীয়তপুর প্রতিনিধি বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের আবুল কালাম আজাদ স্ত্রী ও 2 শিশু সন্তান নিয়ে বসবাস করতেন নারায়ণগঞ্জের পাঠানতলী এলাকায়। চাকরি করতেন ঢাকার একটি বেসরকারি এজেন্সিতে। রোববার বেলা 12টার দিকে ব্যক্তিগত কাজে রাজধানীর ফার্মগেট এলাকায় যাওয়ার সময় মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে তার উপর পড়লে ঘটনাস্থলেই নিহত হন তিনি। আবুল কালাম আজাদের এমন মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর সাথে সাথে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে পরিবারের। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার বাতাস। আবুল কালাম আজাদের এমন মৃত্যু নিতে পারছেন না তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে দুনিয়াতে নাই, ওর আরেকটা ভাই ডুবাইতে মারা গেছে। ওরা 4টা ভাই, বাবা নাই, মাও নাই। উনি মারা গেছে, ওনার উপরেই এই সংসার নির্ভর করে। বুগা বাচ্চা ছোট ছোট বাইরেও ওনার উপরেই নির্ভর। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরিবারটির পাশে দাঁড়ানোর দাবি স্বজন ও এলাকাবাসীর। যে বিচারটা, এই বিচারটাই চাই, সেটাই আমরা করব। এটা সরকার আর কি করবে, বাচ্চা দুটি বাঁচবে কেমনি, ফ্যামিলিটি বাঁচবে কেমনি, এইটা নির্ধারিত দিতে হইব। সরকারি নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস উপজেলা প্রশাসনের। পরিবারের পরিবারের পাশে আমরা থাকবো এবং সরকার ইতিমধ্যে যে ঘোষণা দিয়েছেন এবং পরবর্তীতে যদি কোনো নির্দেশনা থাকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটা বাস্তবায়ন। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন কারো জীবনে আর না আসে, প্রতিটি জীবনের নিরাপত্তা নিশ্চিত হোক এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।